দেখো 49 এটা করছে না, কারণ ওটা লাইভ টেস্টে দেওয়া ছিল। 50 এটা শুরু করছি দেখো। তো 2 বছরে 20% সুদের হার, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হচ্ছে তোমার এটা 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100। আমি বলেছিলাম এটুকু হচ্ছে এসআই, আর এটুকু হচ্ছে সিআই আর এসআইয়ের মধ্যে পার্থক্য, আর টোটালটাই হচ্ছে তোমার সিআই। তাহলে এসআই এসআই বাদ দাও, শুধু পার্থক্যটা লিখো। তো 20 ইন্টু 20/100 সমান কত হচ্ছে 38 টাকা দেওয়া আছে। তো শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো শূন্য কাটো, তো 2 × 4, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 12। অতএব তোমার 100 ইউনিট সমান 12 ইন্টু 100 অর্থাৎ 1200। ঠিক আছে, এটা আনসার। এবার এখানেটা দেখো 3 বছরে 8 গুণ হয়, তাহলে 3 বছর যত গুণ হয় ইয়ারটা তার মূল হয়ে যায়। তাহলে 8 আছে, তাহলে 2^3 হয়ে যায়। তাহলে এইটা এই 2^2 3 গুণ হচ্ছে কত 3 ইয়ারে। তাহলে 1 গুণ হবে কত, তাহলে 1 গুণ হবে কত 1 ইয়ারে। এবার দেখো কত বলেছে 16 গুণ, তাহলে 16টাকে আমি ভেঙে কত পাবো 2^4। তাহলে 2^1 সমান 1 যদি হয়, তাহলে 4 × 1 সমান 4 ইয়ার। বি অপশান ঠিক আছে। দেখো 52টা দেখো যে 12,000 টাকা 5 বছরের দ্বিগুণ হয়। তো আমরা জানি প্রত্যেক ইয়ার গ্যাপে, নির্দিষ্ট ইয়ার গ্যাপে নির্দিষ্ট অনুপাতে বাড়ে। সুতরাং এখানে ধরো 1 ইউনিট ছিল, সেটা দ্বিগুণ বাড়ে মানে হচ্ছে 2 ইউনিট হলো, সেটা কত বছরে 5 বছরে। আবার দেখো এই অনুপাতটা 1:2 অনুপাতটা সবসময় সর্বদা ফিক্স থাকবে। তারপর আবার 1:2 করবো, আবার 5 বছরে কত হবে, তাহলে 4 হলো। আবার 5 বছরে কত হবে, তাহলে 8 হলো। আবার 5 বছরে কত হবে, তাহলে 16 হলো। তাহলে আমার বলেছিল টোটাল 20 বছর, তাহলে এখানে 20 বছর কত গুণ হলো, 1 গুণ থেকে 16 গুণ হলো। তাহলে ছিল আমার 12,000 টাকা ইন্টু 16 হলো 192,000। ঠিক আছে, বেশ। তারপরটা দেখো 4 বছরে দ্বিগুণ হয়, 4 বছরে দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ মানে হচ্ছে তোমার 2^1 মানে দ্বিগুণ। তাহলে এই যে 2^1 হচ্ছে 1 সমান হচ্ছে 4 বছর। এবার বলেছে দেখো যে 4 গুণ হয়, তো 4 সমান কি লিখবো আমরা 2^2। এবার 2 গুণিত 4, তার মানে হচ্ছে তো কত 8 বছর। এবার দেখো 54টা, এবারে আমরা প্রিন্সিপাল সবসময় কত ধরি, আমরা 100% ধরি। তাহলে 100% সমান হচ্ছে কত 10,000 টাকা। তাহলে 1% সমান কত হচ্ছে 100 টাকা। আর এখানে বলেছে দেখো, আমি আগেও করিয়েছি যে a% প্লাস a% প্লাস a ইন্টু a/100, এটা টোটাল সিআই। তো এইটুকু হচ্ছে এসআই। তাহলে শুধু পার্থক্যটা কোনটা হয় এইটুকু। তাহলে পার্থক্যটা কত হচ্ছে a²/100%, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এবার দেখো এখানে আমি কত করেছি যে 1% সমান 100 টাকা। তাহলে 25 টাকা সমান কত পার্সেন্ট হবে, তো 25 টাকা সমান হচ্ছে তোমার 25/100 টাকা। কত পার্সেন্ট, তাহলে কত হবে 1/4। তাহলে এইটা সমান হচ্ছে এত পার্সেন্ট সমান হচ্ছে 1/4। তাই এটা 25 দিয়ে কাটো, 4×25 100। অতএব কত হচ্ছে a² সমান হচ্ছে 25, তাহলে এ সমান কত 5%। হ্যাঁ, আবারও সেই একই 55টা যে 5%, তাহলে আমি আর ওই দিকটা করছি না। তাহলে 5 × 5/100 এত পার্সেন্ট সমান কত, এত পার্সেন্ট সমান হচ্ছে 0.25। ঠিক আছে, এবার 0.25 সমান হচ্ছে তোমার কত বলেছে 6 টাকা। তাহলে হচ্ছে দেখো এই দশমিক উড়িয়ে দিলাম, তাহলে এই দশমিক উড়ানোর জন্য কত হলো, এদিকে দুটো 10 শূন্য চলে গেল। তাহলে কি আমি যেহেতু মূলধন 100 হয়, সুতরাং এই 25কে 4 দিয়ে গুণ করছি, তাহলে 600কে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কত হলো 100, তাহলে 100% সমান 3 × 4 = 6, 2400 টাকা। এটাই মূলধন।
ঠিক আছে, এটা অ্যান্সার। আটের অঙ্কটা দেখো, পি 2 বছরে বেড়ে 21,000 হয়েছে, আবার 2 বছরে বেড়ে 14,641 হয়েছে। তাহলে এটা আমরা রেশিও নেব 11 কে 11, 11 কে 11, 0 0, 11 কে 11, 3 11 33, 3 11 33, আবার 11 দিয়ে যাবে 100, 11 কে 11, 11 2 22, এত। এবার দেখো যেহেতু সেম ইয়ার বাড়ছে, সেম ইয়ার বাড়লে যেটা হয় পি ইন্টু 121 ইন্টু 100 ইকুয়াল টু হয় তোমার এই টাকাটা 121 0 0। তাহলে 121 আর 121 কাটলো, তাহলে পি সমান হচ্ছে 10,000। অ্যান্সার। দেখো 25,000-এর 6% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, তাই তো? তো এখানে 6%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা 6/100 করব, কারণ 25,000 দিয়েছে, সুতরাং 2500 থেকে আমরা ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করতে পারবো। এখন 0 0 কেটে গেলে 6 25-এ 150, আর এদিকে আবার 150। এবারে দেখো এটার আবার 600, তাহলে 0 0 কাটো, 6 15 90, 90, আর এদিকে একটা 0 আছে, তো 90 একটা 9, সুতরাং কত হলো 150, 150, আর এদিকে 9, তাহলে কত হলো টোটাল 309 টাকা। অ্যান্সার 309 কোথায়? অ্যান্সার। 400 টাকা 2 বছরে বেড়ে 441 টাকা হয়েছে। 2 বছরে বেড়েছে, সুতরাং তার স্কোয়ার যাবে 20 21, কতটা বেড়েছে? 1 টাকা বেড়েছে কততে? 20, তার মানে 1-এর 20 মানে 5%। এটা ছিল, এখন 5% ছিল আর বেড়েছে কত? 10%। 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1-এর 10। তাহলে দেখো সুদ আসলে বলেছে, তো 10 ছিল 11 হলো, আবার 10 ছিল 11 হলো, তাহলে 11 ইন্টু 11 সুদ আসলে বলেছে, সুতরাং 11 দ্বারা ডিভিজিবিলিটি টেস্ট করলেই হবে। তাহলে দেখো 4 4 48, এর দিকে 84, 8 88, তাহলে এটা ডিভিজিবিলিটি, এটা যাবে না, 0 0, এটাও যাবে না, এটা তো নান অফ দিস হয় না, সুতরাং এটা অ্যান্সার। দেখো 3 নম্বরের অঙ্কটা, 3 বছরে 3 রকম পার্সেন্টেজ হার দেওয়া আছে, সুতরাং মেথডে যদি করি তাহলে কিন্তু আমাদের একটু জটিল হবে, সুতরাং যাকে যেমন যেমন অঙ্ক তাকে তেমনভাবেই করব। তাহলে দেখো এখানে 4%-এর ফ্র্যাকশন হলো কত? 1-এর 25, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল, তারপর এদিকে অ্যামাউন্ট লিখব, তাহলে প্রিন্সিপাল কত? 25, তাহলে অ্যামাউন্ট কত হবে? 26। তারপর 5%-এর ফ্র্যাকশন হলো, সবাই জানো, এখানে আমি লিখছি তো দেরি হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে মানে লেখার সময় থাকবে না। 20, এর দিকে কত? 21। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু লিখার দরকার নেই, তবু আমি এখানে লিখে দিচ্ছি 1-এর 10, তাহলে এখানে 10 হলে এদিকে হবে 11। তাহলে দেখো এটা প্রিন্সিপাল 3 বছরের, আর 3 বছরের এটা অ্যামাউন্ট, সুতরাং একে যদি গুণ করি, এগুলো প্রত্যেকেই গুণ করতে আছে, তো 26 ইন্টু 21 ইন্টু 11। দেখো আমাদের যে অ্যান্সারটা হবে, সুতরাং সেই অ্যান্সারটা যেহেতু গুণ করে আমরা এই অ্যান্সারটা পাবো, সুতরাং এখানে সেই অ্যান্সারটা অবশ্যই এখানে দেখো 21-কে 3 7 দিয়ে গুণ করা যায়, সুতরাং সেই অ্যান্সারটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে এবং 11 দ্বারা ভাগ যাবে, এবং যা আছে সবগুলো দিয়ে ভাগ যাবে এগুলো দিয়ে।
সুতরাং সেটা আমরা দেখব। তাহলে 3 আমাদের সবথেকে সোজা অঙ্ক, যেটা ডিভিজিবিলিটি টেস্ট আমরা করি। সুতরাং সেখানে দেখো, তাহলে 6 যাবে, এখানে 6 যাবে, সুতরাং এটা যাবে। 6 যাবে, 6 যাবে, 5 যাবে না, তাহলে এটা যাবে না। 6 যাবে, এখানে 8 যাবে না, 8 যাবে না, তাহলে বাদ। 6 যাবে, 9 যাবে, 8 যাবে না, তাহলে এটাও বাদ। আমার দেখা গেল 3টে বাদ, একটা অপশান। অবশ্যই এটা অ্যান্সার। 46-এর অঙ্কটা দেখো, যেহেতু 6 মাস অন্তর বলেছে, তাই 8টা ভাগ 10% আছে, সেটা 5% হবে। এবার দেখো 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বার করতে বলেছে। তাহলে 1200 টাকার দুবার হবে। তো 1200 টাকার দুবার, তাহলে 100 সমান 12, 100 সমান 12, কারণ 100 সমান হচ্ছে 1200, তাহলে 100 সমান কত হবে 12, তাহলে 5 12 60, আর হচ্ছে তোমার আবার হচ্ছে 60। এবার এই 60-এর আবার 5%, 60-এর 5% মানে হচ্ছে তোমার 0 0 কাটো, তাহলে হচ্ছে 6 30, 5 6 30, ঠিক আছে। তাহলে যে সরল সুদ, এটা হচ্ছে তোমার কত, এটা এসআই, আর টোটালটা হচ্ছে সিআই, আর এইটুকু কত হচ্ছে সিআই মাইনাস এসআই, তাহলে 3টা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। 47-এ চলে এসো। আবার এখানে তাও একই কথা বলেছে যে 12% হারে, তাহলে 12%-এর যদি 6 মাস অন্তর হয়, তাহলে 12% মানে হচ্ছে তোমার কত, এটা তো অ্যাকচুয়ালি নয়, তাহলে 8টা হবে কত, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 6%, ঠিক আছে। এবার বলেছে 6% বলেছে। তো 6% যেহেতু বলেছে, তো একই গল্প যে 6 6 তোমার এই পার্থক্যটা কত হচ্ছে বলো তো, যে 6 ইন্টু 6/100 সমান হচ্ছে 0.6, সরি 36% সমান হচ্ছে কত, 36 টাকা। তাহলে হচ্ছে তোমার 36 কাটো, এখানে যেহেতু 10 মে করাও, তাহলে এদিকে 100 যাবে। আবার 100% সমান কত, 100 ইন্টু 100 সমান হচ্ছে কত, 10,000, ঠিক আছে। তো 10,000 কোথায়, এটা উত্তর। আবার দেখো 48টা দেখো, যে আমরা মেন থিওরিটা জানি, তাহলে 8 সমান কত হবে, 6% আছে, তাহলে 3% হবে। 6% থাকলে হাফ হয়, যেহেতু 6 মাস অন্তর বলেছে। তো তোমার সুদ আসল কত। এবার দেখো, এটা মনে হয় সব থেকে বেস্ট হবে অপশান টেস্ট করে, কারণ অপশান তো বেশি নেই, মানে 4টের মধ্যেই করতে হবে। তো দেখো 3,399 সমান কত হচ্ছে 300,000। তাহলে আমি বলেছিলাম, দেখো প্রথমে একদিন এটা বলেছিলাম যে 3% লেখা যদি আমি ইউনিট এতে করি, ডিজিট সামে করি, তাহলে কিন্তু কী হবে বলো তো। তো 1 প্লাস আছে, তাহলে 3/100 টি দেখতে পাচ্ছি। তাহলে দেখো 9 9 বাদ দেবো, তাহলে 3 আর 3 6, এখানে 3 আর 3 6 যোগ করে যদি 3 3 করে 6 করি, তাহলে এটা কত হচ্ছে 103 হচ্ছে টি। তাহলে এদের মধ্যে এই এটা কত বসালে পরে, এখানে হাফ বছর মানে হচ্ছে এখানে 1 হবে, কারণ যেহেতু 6 মাস, তাহলে হাফ বসালে কত হচ্ছে 1 যদি হয়, তাহলে 6 ইন্টু, দেখো টি সমান 1 বসাচ্ছি, তাহলে হচ্ছে 1 + 3 = 4, তাহলে কত হচ্ছে 6 ইন্টু 4 4 6 24, 24কে যদি আমি আবার যেটি ডিরেকশন করছি, তাহলে 6 হচ্ছে, তাহলে এখানে 6 আছে, এখানে 6 আছে, সুতরাং এটাই উত্তর হবে। তাহলে এটা হচ্ছে হাফ। 5%-এর ফ্র্যাকশান বলে আমরা প্রথমে বার করব, সেটা হচ্ছে 1/20। তো 2 বছরের আমরা সুদ বার করব। তো এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। তো 2 বছরে বলেছে, তো 2 বছরে বার করবো আমি। এবার দেখো আমার কি আছে না আছে দেখে লাভ নেই, এখানে আমি দেখো 3 × 7 পাচ্ছি, এটা 3 × 7 পাচ্ছি। এবার দেখো দুটো, কারণ আমাকে এটা তো আমার এটা আসলে এটা সুদ, তো আমাকে দুটোতে কিন্তু 9 ঢুকে আছে, তো যার 9টা, যার মধ্যে 9টার দ্বারা বিভাজ্য, সেটাই হবে উত্তর। 5 × 5 বাদ হবে না, 5 5 5 3 5 15 3 18, এটা হবে। 5 1 11, এটা হবে না। 5
5 5 10, 10 আর 13 23, তাহলে এটা হবে। তাহলে অ্যান্সার আমার এটা। দেখো এই অঙ্কটা বলেছে যে 6.25, তাই তো? একে যদি আমরা যে ট্রি মেথড বলছি সেই মেথডে যদি আমরা যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমরা অঙ্ক দেখেই আমরা বুঝে নেব যে আমাকে কোন দিকে এগোতে হবে। তো দেখো আমরা মেন থিওরি যেটা ছিল 9413 সুদ আসল, অর্থাৎ আমি আসল জানি না, তো 1 প্লাস 6.25/100 কিউব, এটা ছিল আমাদের আসল তত্ত্ব। এবার দেখো সবসময় এক, এখানে আমি বলছি ডিজিট সামে যদি আমরা করতে চাই তাহলে কি হয়, এটাকে আমরা 100 কোনো ভ্যালু থাকে না, সুতরাং 106.25 কিউব। এবার দেখুন 9 হলে আমরা কেটে দেবো, 9 একে 9 কাটলাম, এদিকে কত হবে 8 হবে, 6 আর 1 7, 7 আর 7 14, 14কে যদি আমরা করি তাহলে 5 হয়, তাহলে পি ইন্টু 5 কিউব, 5 কিউবে আবার 125, 125 এটা 8, তাহলে পি ইন্টু 8 হলো। তাহলে পি এদিকে থাকলো, তাহলে 8/8 করলাম, তাহলে কেটে দিল, তাহলে 1 ইকুয়াল টু পি, যার যোগ করে 1 হবে, অর্থাৎ ডিজিট সাম যার 1 হবে সেটাই উত্তর হবে। দেখো 9 হলে সেটাকে আমরা প্রথমে বাদ দেবো, 9 অথবা 9 যেটা হবে সেটা 0 অথবা 9 ধরবো, তাহলে 3 আর এদিকে 6 আর 3 9টা বাদ, 4 আর এদিকে 6 10, 10 17, 17 17, 17কে আবার যদি যোগ করি, এটাকে 17 যোগ করবো 1, তাহলে 8, এটা হবে না, 8 আর 4 12, 12 আর এদিকে 17, 17 এটা আর 8 হবে না, তাহলে চতুর্থটা আমাদের অপশান টেস্ট করার দরকার নেই, সেটাই অ্যান্সার। তবুও আমি একবার বলছি, দেখো যে 9 তো বাদ, 6 আর 4 10, 10 আমি কী করবো 1 প্লাস 0 সমান 1, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, 5% আমরা ফ্র্যাকশন ভ্যালু বার করবো, 5% ফ্র্যাকশন ভ্যালু কত, আমার 1/20, তো 5% ফ্র্যাকশন ভ্যালু ক বছর বলেছে, 2 বছরের, সুতরাং এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে 400, তাহলে 1/20 এটা 20 হবে, এটা 20 হবে, তাহলে 1/20 ইন্টু 20 তার মানে কত হবে 1 হবে। তাহলে আমি কি বলেছিলাম, ওই প্রথম লাইনে যেটা আছে সেটা হচ্ছে এসআই, এটা এসআই, তাহলে এসআই কত হলো 20 20 40 ইস টু, এবার বাকি গোটাটাই সিআই, 20 20 40 আর 1 41, অতএব 40:41, কোথায় আছে, এটা অ্যান্সার। সাধারণ করে দেখো কি বলেছে, 2000 কত 400, 2400 3 বছরে, আর হচ্ছে তোমার 2520 4 বছরে, তাদের রেশিও বার করে নিই, 0 0, দেখো এটা 12 দিয়ে যাবে, এটা 12 দুগুণে 24, এটা 12 দুগুণে 24, 12কে 12, সুতরাং কত হচ্ছে 1 টাকা হয়েছে কততে 20-তে, তাই ফ্র্যাকশন ভ্যালু কত 1/20 মানে 5%, অ্যান্সার 5%। এই অঙ্কটা অর্থাৎ 6 নম্বর অঙ্কটা 20% ফ্র্যাকশন ভ্যালু 1/5, তো 2 বছর বলেছে, সুতরাং এর নিচেটা স্কোয়ার করবো, তাহলে 25, এটা কত 5, এটা 5, এর 1/5 মানে 1, তাই তো, তো এটা তো তোমার এসআই, আর এইটুকু হচ্ছে এসআই মাইনাস সিআই মাইনাস সিআই মাইনাস এসআই সমান 1, এইটুকু, ঠিক আছে। এবার দেখো 1 ইউনিট সমান কত 48 টাকা, তাহলে তোমাকে কী বার করতে বলেছে, প্রিন্সিপাল, অর্থাৎ 25 সমান কত, তাহলে 25 ইন্টু 48, এটা 25 ইন্টু 48 তো করতে হবে, তো তার আগে দেখে যাও
তো এখানে হচ্ছে 3 দ্বারা ডিভিজিবিলিটি আছে, 12 3 দ্বারা ডিভিজিবিলিটি। তো এখানে যেটা উত্তর হবে সেটা 3 দ্বারা ডিভিজিবিলিটি আছে। আচ্ছা, 3 দ্বারা বা 8 দ্বারা ডিভিজিবিলিটি আছে। তো এখানে তো 3 দ্বারা ডিভিজিবিলিটি নয়, এটাও নয়, এটা আর দুটোই। কিন্তু এখানে 6টা 48, 8 দ্বারা ডিভিজিবিলিটি টেস্ট আছে। তো 8 দ্বারা ডিভিজিবিলিটি টেস্ট এটা হবে না, সুতরাং এটা অ্যান্সার।